সমাস অনেকগুলো পদকে একত্রিত করে একটি মাত্র পদে প্রকাশ করে। যেমন এই উদাহরণে আমরা দেখতে পাই মা ও বাবা। এখানে দুইটি পদ একত্রিত হয়ে মা বাবা এই একত্রিত একটি পদের সৃষ্টি করেছে। আবার আরেক ধরনের উদাহরণ যদি আমরা দেখব যে চালাক সেই চতুর। একে প্রকাশ করা হচ্ছে চালাক চতুর এই একটি পদের মাধ্যমে। আবার শ্রম দ্বারা লব্ধ শ্রমলব্ধ নামে একটি নতুন পদের তৈরি করেছে। কিন্তু এই তিনটি যে সমাসবদ্ধ পদ কিংবা সমাস বাক্যগুলো আমরা দেখতে পেলাম, সেগুলোর মধ্যে কি ভিন্নতা আছে? সেগুলো কি একই রকম? উত্তরটি হচ্ছে সেগুলোর মধ্যে ভিন্নতা আছে এবং সেগুলো একরকম নয়। একটু লক্ষ্য করলে তুমিও বুঝতে পারবে। মা ও বাবা, এখানে দুইটি পদ একটি অব্যয় শব্দাংশ ও এর মাধ্যমে যুক্ত হয়ে তৈরি করেছে মা বাবা। কিন্তু পরের যে ব্যাসবাক্য বা সমাস বাক্যটি রয়েছে, সেখানে কিন্তু কোনো অব্যয় পদের ব্যবহার ও এবং আর এগুলোর মতো নেই। এখানে বরং বলা হয়েছে যে চালাক সেই চতুর। এখানে একটি বিশেষণ পদ, এখানেও আরেকটি বিশেষণ পদ, অর্থাৎ চালাক একটি বিশেষণ পদ, চতুর আরেকটি বিশেষণ পদ একত্রিত হয়ে চালাক চতুর শব্দটি গঠন করেছে। আবার এখানে শ্রম দ্বারা লব্ধ, এখানে একটি বিভক্তি লোপ পেয়ে নতুন একটি পদ তৈরি করেছে। সুতরাং এ থেকেই আমরা বুঝতে পারছি যে আমাদের আলোচ্য যে সমাস, সেই সমাস কখনোই একই রকম নয়, একে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। আমরা এখন দেখব সমাসের প্রকারভেদগুলো কি। সমাস মূলত 6 প্রকার। আমরা 6 প্রকার সমাস নিয়ে মূলত আলোচনা করে থাকি আমাদের সমাসের অধ্যায়ে। এখানে প্রথমত আলোচনার বিষয় হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিতীয়ত কর্মধারয় সমাস, তৃতীয়ত তৎপুরুষ সমাস, চতুর্থত বহুব্রীহি সমাস, তারপরে রয়েছে দ্বিগু সমাস এবং সবশেষে ষষ্ঠ সমাস হিসেবে রয়েছে অব্যয়ীভাব সমাস। এছাড়াও আমরা প্রাদি সমাস, নিত্য সমাস, অলোক সমাস এরকম ভিন্ন ভিন্ন 3টি সমাস নিয়ে আলোচনা করে থাকি। কিন্তু এগুলো আমাদের যে মূল সমাসের প্রকারভেদ, সেই মূল প্রকারভেদের মধ্যে প্রবেশ করে না। মূল সমাস বলতে আমরা মূলত এই 6টিকেই বুঝে থাকি। আবার কখনো কখনো এর ভিন্নতাও রয়েছে, যে বলা হয় সমাস মূলত 4 প্রকার। এখানে আমাদের দেখানো প্রথম যে 4টি সমাস, সেই 4টি সমাসকে অনেক সময় প্রথম এবং প্রধান প্রকারভেদ হিসেবে দেখানো হয়ে থাকে। কিন্তু আমরা এখানে মূলত আমাদের আদর্শ যে উদাহরণগুলো রয়েছে এবং আদর্শ যে ব্যাকরণিক অধ্যায়গুলো রয়েছে, সেই ব্যাকরণিক অধ্যায়গুলো লক্ষ্য করলেই বুঝতে পারবো সমাস মূলত 6 প্রকার হিসেবেই স্বীকৃত।